আপনার টাকার প্রয়োজন আছে এবং তার জন্য যদি আপনি অনেক উপায় করেও হাঁপিয়ে গেছেন কিন্তু টাকা আপনার কাছে আসেনি। আপনার প্রচুর টাকার প্রয়োজন, আপনার আয় বাড়াতে হবে, আপনার কোনো ক্রমাগত ক্যাশ ফ্লো যেন বৃদ্ধি পায়, আপনার যেন ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পায়, যে কোনো এমন কোনো সোর্স অফ ইনকাম তৈরি হয় যেটা ক্রমাগত আপনার কাছে টাকা আনবে এবং আপনার যত টাকার প্রয়োজন সেই টাকাই আনবে। অর্থাৎ আপনার ইন্টেনশনটাই যদি এটা হয় আমার টাকা চাই এবং প্রচুর টাকা চাই, এটাই যদি শেষ কথা হয়, তাহলে আজকে আমি যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা 100% নয়, 1000% আপনার জন্যই তৈরি। মনে রাখবেন, আজকে আমি যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়ের মধ্যে একটা সুইচ ওয়ার্ড আছে, যেই সুইচ ওয়ার্ডটা হলো মানি ম্যাগনেট সুইচ ওয়ার্ড, এবং তার সাথে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা হলো মানি ম্যাগনেট নাম্বার। এমন একটা সুইচ ওয়ার্ড এবং মানি ম্যাগনেট নাম্বারের কম্বিনেশন, যেই দুটোকে আমরা যদি সঠিকভাবে লাইফে নিয়ে আসতে পারি এবং যেরমভাবে আমি বলবো সেইভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আমি আবার বলবো 100% নয়, 1000% গ্যারেন্টি যে আপনাদের কাছে টাকা আসবেই, আপনাদের প্রয়োজন মতো টাকা আসবে। বাস ইন্টেনশন এটাই থাকতে হবে, আপনাদের যেরকম টাকার প্রয়োজন সেই টাকার প্রয়োজনটা যেন আপনার মন থেকে আওয়াজ আসে, আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকে আওয়াজ আসে, নাকি ট্রাই করার জন্য আমি জাস্ট করছি, এটা করে দেখি যদি কিছু টাকা চলে আসে, সেরকম নয়। যদি আপনার প্রয়োজন থাকে নিশ্চয়ই এটাকে করুন এবং আপনি বিশ্বাসের সাথে করুন, আস্থা রেখে করুন, এবং যেরমভাবে আমরা ম্যানিফেস্টেশন করি সেইভাবে আপনারা করুন। আমি যেরমভাবে বলছি সেইভাবে প্রসেসটা ফলো করুন এবং দেখুন টাকা আপনাদের কাছে আসবে এবং যত টাকা দরকার তত টাকাই আসবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে, এবং আজকে আমি একটা মানি ম্যাগনেট সুইচ ওয়ার্ড এবং মানি ম্যাগনেট নাম্বার বলতে যাচ্ছি, যেটা আপনাদের লাইফে ক্যাশ যে ফ্লো সেই ফ্লোটাকে বাড়াবে। কর্ম যে কোনো ধরনের কিছু হতে পারে, কর্ম আমাদেরকে করতেই হবে, বাট অনেক কাজ করার পরেও অনেক টাকা ইনকাম সবার দ্বারা সম্ভব হয় না। সেই ক্ষেত্রেই নয় লাক আমাদের সঙ্গ দেয় না, আদারওয়াইজ এমন কোনো একটা জায়গাতে সমস্যা রয়ে যায় বা ল্যাক রয়ে যায়, যেটার জন্য টাকা আসতে গিয়েও আমাদের কাছে আসে না, আমরা বুঝতে পারি না। তো সেই জন্যই আজকের এই সুইচ ওয়ার্ড জেটলো এবং এই মানি ম্যাগনেট নাম্বার, যেটা অটোমেটিক্যালি টাকাকে অ্যাট্রাক্ট করতে থাকে। যেই ব্যক্তি প্রপার ইন্টেনশনের সাথে এই উপায়টা করে তার কাছে অটোমেটিক টাকা অ্যাট্রাক্ট হতে থাকে। আপনি বুঝতে পারবেন যে কোনো একটা ডোর, কোনো একটা উইন্ডো ঠিক তো ওপেন হচ্ছেই, যেখান দিয়ে আপনার টাকা আসার পথটা সুমসৃণ হচ্ছে। কথা বাড়াচ্ছি না, সোজাসুজি আমি আসছি সুইচ ওয়ার্ডে। তার আগে একটা জিনিস আমি বলতে চাই, সুইচ ওয়ার্ডটা প্রয়োগটা কীভাবে করবেন। মনে রাখবেন, সুইচ ওয়ার্ডটাকে ডেলি 3 টাইমস চ্যান্ট করা, বাট অত বিস্তারিত চ্যান্টে যাব না, জব করার ব্যাপারে যাব না, এটা অনেকের কাছে অনেক ভারী ভারী ওয়ার্ড মনে হয়। সিম্পলি যেরকম বিভিন্ন ধরনের আপনারা গান করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, সেরমভাবেই এই ওয়ার্ডটাকে 5 মিনিট থেকে 10 মিনিট যতক্ষণ যে পারবেন ততক্ষণ এই ওয়ার্ডটাকে শুধুমাত্র বলতে থাকবেন। একটা সুইচ ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে বলতে থাকবেন, মনে মনে বলবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা যখন এই সুইচ ওয়ার্ডের প্রয়োগ করছি 100% ইন্টেনশন আমাদেরকে রাখতেই হবে যে আমার এত টাকা প্রয়োজন আছে, সেই ইন্টেনশনটা রেখে করতে হবে এবং পজিটিভলি প্রেজেন্ট টেন্স এটা ভাবতে হবে যে টাকাটার আমাদের প্রয়োজন আছে, রিজন যে কোনো কিছু হতে পারে, সেই টাকাটা আমাদের কাছে আসছে। এবং যদি আপনি সেটা হতে পারে আপনার কোনো একটি আয়ের মারফতে আসছে, কেউ দিচ্ছে সেটাও হতে পারে, লটারি পাচ্ছেন আপনি সেটাও হতে পারে, বা কোনো, আমি বলছি কোনো একটা কিছু আয়ের মাধ্যমে আসছে, সেই টাকাটা দিয়ে আপনি আপনার লাইফে কিছু করতে চান। অর্থাৎ সাপোজ আমি বলছি আপনি আপনার লাইফে আপনি একটা সুন্দর বাড়ি বানাতে চান, অনেক দিনের ইচ্ছা, বানাতে পারছেন না, আপনি পজিটিভলি প্রেজেন্ট টেন্সে ভাবুন আপনার কাছে সেই অর্থ আসা শুরু হয়ে গেছে। শুধু একটা লামসাম অ্যামাউন্ট এসছে সেরকম নয়, টাকার একটা জায়গা জেনারেট হয়ে গেছে যেখান থেকে অটোমেটিক্যালি আপনার ক্যাশ ফ্লো বাড়তে আছে। অর্থাৎ টাকা আপনার কাছে আসছে, যেটা দিয়ে আপনি সুন্দর বাড়ি বানাতে পেরেছেন, আপনার গাড়ি কেনার ইচ্ছা কিনতে পেরেছেন, আপনার কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা, সেটা দেশে বিদেশে যে কোনো জায়গায় হতে পারে, টাকার জন্য যেতে পারছেন না, সেখানে আপনি ঘুরতে যাচ্ছেন, আপনার কাউকে কিছু গিফট করার ইচ্ছা, দেওয়ার ইচ্ছা খুশি মনে, সেটা দিতে পারছেন। ইনফ্যাক্ট আমি বলতে চাই যে অনেকেরই ইচ্ছা থাকে, প্রচুর মানুষ আছে যাদের মনটা সত্যিই ভালো এবং তারা সোশ্যাল ওয়ার্ক করতে চায়, প্রচুর মানুষকে সাহায্য করতে চায় কিছু না কিছু দিয়ে, সেটা আর্থিকভাবে হতে পারে বা কোনো ধরনের কাইন্ড ক্যাশ হতে পারে বা কাইন্ড হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেটা দিয়ে, বাট টাকা তাদের কাছে সেরকম নেই, তাই তারা দিতে পারছেন না। তো আপনার যদি সেরকম আপনি একজন ব্যক্তি হন যে আপনি অন্যজনের জন্য কিছু করতে চান, আপনি সেই জিনিসটা করতে পারছেন, অর্থাৎ আপনার মনে যে জিনিসটা করার ইচ্ছা বহুদিন আছে কিন্তু টাকার জাস্ট অভাবে আপনি করতে পারছেন না, সেইটা আপনি করতে পারছেন এবং মানি আপনাকে সেইভাবে সাপোর্ট দিচ্ছে। কারণ যত টাকা আপনার প্রয়োজন সেই টাকা আপনার কাছে ঠিক এসে যাচ্ছে এবং মজুদ থাকছে, তার সাথেও তারপরেও আপনার কাছে যথেষ্ট রকম ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি হচ্ছে, সেভিংস হচ্ছে। টোটাল জিনিসটা পজিটিভলি ভাবুন এবং তারপর যেরকম আমি বললাম, সুইচ ওয়ার্ডটাকে যখন পারবেন, অর্থাৎ ডেলি 3 বার অবশ্যই করবেন। রাত্রেবেলা শোয়ার আগে করাটা মাস্ট, রাত্রে শোয়ার আগে 5 মিনিট হোক বা যতক্ষণ, যদি আপনি 2 মিনিটও পারেন, 2 মিনিটই আপনি জাস্ট আপনার একদম পজিটিভলি প্রেজেন্ট টেন্সে চিন্তাগুলোকে আনুন এবং মনে মনে
বা মুখে আওড়ে যেরমভাবে হোক আপনি সুইচ ওয়ার্ডটাকে বলতে থাকুন। বলার পরে কোনো গুনতে হবে না কতবার কি, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, আপনার যতবার পারবেন ততবার করবেন। তার ভাইব্রেশন যত বেটার হবে তত আপনার কাছে মানি ফ্লো বাড়বে। তবে এটা একটা জিনিসই আমি এক্ষেত্রে বলবো যে আপনি যদি সেই ইন্টেনশনটাকে বেরিয়ে যান, আপনি ভাবলেন আমি 15 মিনিট বা আধ ঘন্টা এটা চ্যান্ট করবো বা বলতে থাকবো সুইচ ওয়ার্ডটা, বাট আপনি দেখা গেল 1 মিনিটের পরেই আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে অন্যদিকে, আপনি অন্য কিছু ভাবতে স্টার্ট করেছেন, সুইচ ওয়ার্ডটা কিন্তু তখন অন্যরকম কাজ করা স্টার্ট করে, পজিটিভের জায়গায় নেগেটিভ দিকে চলে যেতে পারে। তাই যতক্ষণ আপনি আপনার সেই প্রপার ইচ্ছাটা অর্থাৎ অর্থ সংক্রান্ত ইচ্ছাটার মধ্যে মাইন্ডটাকে স্টিক রাখতে পারবেন ততক্ষণই আপনি সুইচ ওয়ার্ডটা কাউন্ট করুন। তবে ডেলি 3 টাইমস বেছে নেবেন, তিন টাইম, সেটা সকালে, দুপুরে, সন্ধ্যায় যে কোনো টাইমে হতে পারে, কিন্তু রাত্রেবেলা শোয়ার আগে অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ সেই সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড মানে প্রচণ্ড রকম জেগে থাকে। যখন আমরা ঘুমিয়ে পড়ি, ওই জিনিসটা করার পরে যখন আমরা ঘুমিয়ে পড়ব তখন প্রচণ্ড রকম জেগে থাকে, যেটা ইউনিভার্সের সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করায় খুব সাহায্য করে এবং আমাদের উইশগুলোকেও তাড়াতাড়ি ফুলফিল করে। তো অবশ্যই রাত্রেবেলা শোয়ার আগে করবেন। এবার আরেকটা আমি পদ্ধতি এর সাথে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি পারেন একটা খাতা তৈরি করে রাখতে পারেন, প্রতিদিন এই সুইচ ওয়ার্ডটা একটা পেজের মধ্যে, একটা ছোটো খাতাও দরকার হলে করবেন, তার মধ্যে একটা পেজের মধ্যে যতটা ধরে সবুজ কালির পেন দিয়ে ততবার লেখার চেষ্টা করবেন যদি পারেন। আবার আমি বলছি, যাদের টাইম নেই, যারা পারবেন না, তাদের করার দরকার নেই, যদি পারেন তাহলে করবেন। এরকম একটা নোটবুক তৈরি করে রাখবেন যেখানে প্রতিদিন লিখবেন আপনি, ঠিক আছে। সুইচ ওয়ার্ডটা কি? সুইচ ওয়ার্ডটা হলো, দেখুন আমি দিয়ে দিয়েছি, ম্যাগনেট গোল্ড রেইন। ম্যাগনেট গোল্ড রেইন, এই সুইচ ওয়ার্ডটা আপনাদেরকে যেরকমভাবে আমি বললাম সেই পদ্ধতিতে আপনাদেরকে চ্যান্ট করতে হবে, ঠিক আছে। এবার যেটা আমি বলছিলাম এর সাথেই, অর্থাৎ এইটা যদি আপনার ড্রাইভার হয় গাড়ির, তাহলে গাড়িটাকে প্রপারলি সঠিক দিকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে কন্ডাক্টরের। তো কন্ডাক্টর হচ্ছে যেই ম্যাগনেট নাম্বারটা, মানি ম্যাগনেট নাম্বারটা আমি বলতে যাচ্ছি, সেই মানি ম্যাগনেট নাম্বারটা, এই নাম্বারটাকে আপনারা কীভাবে ইউজ করবেন? এই নাম্বারটাকে আপনাদের চ্যান্ট না করলে হবে, যদি পারেন তাহলে আপনারা এই যে মানি ম্যাগনেট যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা, যে মানি ম্যাগনেট সুইচ ওয়ার্ডটা আমি বললাম, সেই সুইচ ওয়ার্ডটা ধরুন 2 মিনিট বা 5 মিনিট বললেন, তারপরে কয়েকবার এই মানি ম্যাগনেট নাম্বারটা বলে দিলেন, সেটাও আপনারা করতে পারেন। আদারওয়াইজ যদি চ্যান্ট নাও করতে পারেন তাহলে বেস্ট একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আপনারা এই নাম্বারটাকে প্রতিদিন নিজেদের বাঁ হাতের মধ্যে বা থাইতেও লিখতে পারেন, বেস্ট হয় বাঁ হাতের মধ্যে যে কোনো জায়গায়, যদি মনে হয় কাউকে আমি দেখাতে চাইছি না তাহলে এরকম কোনো জায়গায় লিখবেন, ঠিক আছে। অর্থাৎ এমন জায়গায় লিখবেন যেখানটাতে আপনার শার্ট বা আপনি যাই বলুন, আপনি যদি একজন মহিলা হন, সালোয়ার পরেন, সেটা ঢাকা পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সালোয়ার কামিজ পরলে বা শার্ট প্যান্ট পরুন, আপনি যাই পরুন না কেন না, যদি চান সেই নাম্বারটা আপনি কাউকে দেখাতে চান না, তাহলে সেরকম জায়গায় লিখবেন, বাট লেফট সাইডে অবশ্যই। যদি লেফট হ্যান্ডেও না হয়, আপনি লেফট বডি পার্টসের যে কোনো জায়গাতেও লিখতে পারেন। লেফট হ্যান্ডে লেখাটাই বেটার, বাট আপনি যদি না পারেন যে কোনো জায়গায় লিখতে পারেন, শুধু শর্ত একটাই, লেফট সাইড হতে হবে, বাঁ দিক হতে হবে, ডান দিকে লেখা যাবে না, ঠিক আছে। বাস ছেলে হন বা মেয়ে হন, বাঁ দিকেই লিখতে হবে। এই যে আমি নাম্বারটা বললাম, সেই নাম্বারটাকে আপনারা, নাম্বারটা তো লিখছেনই, যদি আপনারা পারেন তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই নাম্বারটাকে যে কোনো একটা কাগজের মধ্যে আপনারা লিখে রেখে দিলেন। এবার যখন আপনারা জল খান, রাত্রেবেলা যখন শুচ্ছেন, তখন যে কোনো জায়গা, আপনার মাথার কাছে রাখতে হবে সেরকম ব্যাপার নেই, আপনি যে কোনো জায়গাতে, যদি বেস্ট হয়, যদি পারেন সাউথ ইস্টে, ঘরের, আপনি যে ঘরে শুচ্ছেন সেই ঘরের সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের যে দেওয়ালটা পড়ছে, সেই দেওয়ালটার দিকে যদি আপনি বোতলটা রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আদারওয়াইজ যে কোনো জায়গায় আপনি রাখুন, ঠিক আছে। আপনি যে প্লাস্টিকের বোতলেও, কাঁচের বোতলের দরকার নেই, প্লাস্টিকের বোতল, বাট কালারিং না নেওয়ার চেষ্টা করবেন, হোয়াইট কালারের যে বোতল হয় সেই রকম বোতল নেওয়ার চেষ্টা করবেন, বেটার হয়। সেই হোয়াইট কালারের একটা বোতল নিলেন, ছোটো বড়ো যে কোনো বোতল হোক, সেই বোতলটা তলায় একটা সাদা কাগজে জাস্ট ওই নাম্বারটা সবুজ কালির পেন দিয়ে লিখবেন, লিখে নাম্বারটার উপরে আপনি ওই বোতলটাকে বসিয়ে রেখে দেবেন, ঠিক আছে। আপনি যদি চান তাহলে আপনি ওই নাম্বারের সাথে উপরে ওই যে ম্যাগনেট গোল্ড রেইন যেটা আমি বলেছি, সেই সুইচ ওয়ার্ডটা লিখে তার নিচেও নাম্বার লিখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি মেইনলি নাম্বারটা আপনাকে লিখতেই হবে, আপনি সুইচ ওয়ার্ডটা লেখেন আর না লেখেন, নাম্বারটা লিখে সেই কাগজটাকে রাখবেন, কাগজের উপরে বোতলটা রেখে দিয়ে জাস্ট আপনি রেখে দিন, সারা রাত ওটা থাক। তার পরের দিন আপনি একবারে না খান, 2 বারে, 3 বারে, 4 বারে, যতবারে খান, ওই জলটাকে অল্প অল্প করে খেতে থাকুন, সারাদিনে খেলেই হবে, পুরো জলটা শেষ করবেন, আপনি একাই শেষ করবেন, যিনি এই উপায়টা করছেন তিনিই করবেন এটা, ঠিক আছে। সিম্পল হয়ে গেল। নাম্বারটা কি? নাম্বারটা হলো 71948171 71948171। এই নাম্বারটা আপনারা দেখেও নিয়েছেন, দিয়ে দিয়েছি আমি। এই নাম্বারটাকে আমি যেরকম পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতেই আপনাদেরকে টোটালি উপায়টা করতে হচ্ছে। তো যেই মানি ম্যাগনেট সুইচ ওয়ার্ড এবং মানি ম্যাগনেট আমি নাম্বারটা দিলাম, আপনারা বিশ্বাস করুন এবং বিশ্বাসের সাথে এটা করে দেখুন। আপনারা 43 ডেজ কন্টিনিউ এটা করে দেখুন, তারপর দেখুন আপনাদের লাইফে ঠিক টাকা না কোনো সোর্স থেকে টাকা আসা স্টার্ট হয়ে গেছে। আমি বলছি না 43 দিনই করবার পরে আসবে,
কারোর ক্ষেত্রে 11 দিন করার পরেই এসে গেছে, কারোর ক্ষেত্রে 5 দিন 6 দিন করার পরেই এসে গেছে। শুধু ডিপেন্ড একটা জিনিসের উপরেই করছে, আপনি যতক্ষণ এবং যেভাবে উপায়টা করছেন সেই সময় আপনার ইন্টেনশনটা ক্লিয়ার আছে নাকি, আপনি সম্পূর্ণ বিলিভ রেখে উপায়টার উপরে করছেন নাকি। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা মানে পজিটিভলি প্রেজেন্ট টেন্সে ভাবার কথা, যে টাকাটা আপনার কাছে আসছে এবং আসলে কি করবেন সেটা আপনি প্রপারলি ভাবছেন নাকি। এই তিনটে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে এই উপায়টা। যদি এই তিনটে জিনিস ঠিকঠাক থাকে, ইন্টেনশন আপনার ঠিকঠাক থাকে, আপনি যদি প্রেজেন্ট টেন্সে ঠিকঠাকভাবে ভাবতে পারেন এবং বিশ্বাসটা যদি উপায়ের উপর ঠিকঠাকভাবে থাকে, তাহলে 100% কেন, আবার আমি বলবো 1000% এটা কাজ করবেই করবে। টাকার ফ্লো আপনার বাড়াবে এবং আপনার টাকা সংক্রান্ত আর্থিক দিক থেকে যে সমস্যা সেগুলো মিটবে এবং আর্থিক দিকের জন্য আপনি যে ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না সেই ইচ্ছাগুলো অবশ্যই পূরণ হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার অবশ্যই অন্যদের সাথে করবেন। শেয়ার ইজ কেয়ারিং। অন্যদেরকে শেয়ার করলে তারা যদি লাভবান হয় তার ব্লেসিংস আপনাদের কাছে আসে। তো অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করবেন এবং আশা করি সবাই ভালো থাকবেন, সবার কাছে টাকা আসবে, আর্থিক সমস্যা মিটবে এবং আর্থিক সংক্রান্ত যে ইচ্ছাগুলো আছে তারা পূরণ করতে চান সেই ইচ্ছাগুলো পূরণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং কমেন্টের মধ্যে অবশ্যই হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, আজকে বিদায় নিচ্ছি, কিন্তু নেক্সট ভিডিওতে আরেকটা কোনো সলিড এমন উপায় দিতে যাচ্ছি যে উপায়টা আপনাদের লাইফের আরেকটা কোনো ছোট বড় যে কোনো সমস্যাকে সমাধান করে দেবে চুটকিতে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পিনাকিদা সর্বদা আপনাদের পাশে আছে, আপনারাও পিনাকিদের পাশে থেকে সাপোর্ট করতে ভুলবেন না। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল, জয় বাবা বড় ঠাকুর, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।